জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা প্রবলভাবেই বাঁচিয়ে রেখেছে ভারত। সমীকরণের মারপ্যাচ ছাপিয়ে এখন কেবল একটা জয়ের অপেক্ষা। ওয়েস্ট ইন্ডিজকে অঘোষিত কোয়ার্টার ফাইনালে হারাতে পারলেই মিলবে সেমির টিকিট। ভারতের সামনে জয়ের বিকল্প কিছুই নেই, এমন সমীকরণের সামনে টস ভাগ্যে জিতেছিল জিম্বাবুয়ে। সিকান্দার রাজার কাছ থেকে সিদ্ধান্ত আসে ফিল্ডিং করার, যেন খালগেটে কুমির এনেছে তারা। অভিষেক শর্মার সাথে ইনিংস গোড়াপত্তন করতে এসেছিলেন সঞ্জু স্যামসন, দুজনেই শুরু থেকে চড়াও হলেন। মাঝপথে সঞ্জু ফিরে গেলেও ফর্মহীনতার শিকল ছেড়ে বেরিয়ে এলেন অভিষেক, খেলেন ৫৫ রানের ইনিংস। পরের সময়টা একই গতিতে ছুটেছে ভারতের রানের চাকা। ঈশান কিষান, সূর্যকুমার যাদবরা ক্যামিও খেলেছেন, শেষটাতে পূর্ণতা দিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা মিলে। সবার অবদানে ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছে টি-20 বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৬ রান। এই রানের পাহাড় টপকানো জিম্বাবুয়ের কাছে রীতিমতো আকাশের চাঁদ হাতে পাওয়ার সমান। তবে ভারতের বোলিং দুর্বলতার সুযোগ নিয়ে চোখে চোখ রেখে লড়াই করে গেছে তারা। ওপেনাররা পুরো পাওয়ার প্লেটায় খেলেছেন, রান এসেছে ৪৪। এর পরের গল্প ব্রায়ান বেনেটের, এক প্রান্ত আগলে রেখেছেন পুরোটা সময়। ভারতের বোলিং আক্রমণ যজন শক্তিশালী, তবে বেনেট থোড়াই কেয়ার। নিজের স্বভাবজাত ব্যাট করে গেছেন। এই ম্যাচ বের করে ফেলা এক অসাধ্য কাজ, তবে মানসিকভাবে ভেঙে পড়েনি জিম্বাবুয়ে। ভেঙে পড়তে দেননি ব্রায়ান বেনেট। তার ব্যাট থেকে এসেছে ৯৭ রানের হার নামানো ইনিংস, তবে সেটা কেবল ব্যবধান কমিয়েছে। তাতেই জিম্বাবুয়ে থেমেছে ১৮৪ রানে। ভারত ম্যাচ জিতে নিয়েছে ৭২ রানের ব্যবধানে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।